BJP hafang asukmani yagolo India wa kabang matainok inauguration khlaizaka development ni logi hukumuno sekangai telangna ni nangnai srangshalo bishal goro katal Dakshineshwari Kali Mandir inauguration khlaimani pandabo koksana ni thangai okokna saka hasteni Montri Okra Professor Dr. Manik Shaha এই পর্বে যজ্ঞ আহুতিতে অংশগ্রহণ করছেন দক্ষিণেশ্বরী কালিকা ওই স্বাহা Srangshalo kaisa pandane bishingte Bishal Gorni Dakshineshwari Kali Mandir inauguration khlaizaka hasteni Montri Okra Professor Dr. Manik Shahani yagromoi asalo ribbon cutting khlaimani yagolo Dakshineshwari matai nogo matai baro ka hasteni Montri Okra avani yagolo pandabo koksana ni thangai hasteni Montri Okra shaka Bishal Gorni Dakshineshwari Kali Mandir dormoni mangai sini jagmani shimiya arbo sirisiti ni kokbutongo abo haikera amatai nogno naikolna bagai tourism department ni Montri bai koklam Shalai Hare BJP hafang asukmani yagolo India wa kabang matainok inauguration khlaizaka development ni lokiwo hukumomo novo sukangai telangna ni nangnai Ram Mandir ni bagai bo kabangko glukurok no soba khlaina thangai shahid angka tabok Ram Mandir bo construction khlaizaka tongo khanai তারা শহীদ হয়েছে সেই জায়গায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী জি 2024 সালে 22 জানুয়ারি এই অযোধ্যাতে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বা গৃহগর্ভের উদ্বোধন করেন আমরা সবাই জানি এবং পরবর্তী সময় আমি নিজেও সেখানে গিয়েছিলাম এবং সেখানে আমি দেখে এসেছি বলেন যে এই মন্দিরের যে শিখরে যদি যতক্ষণ ধরে ধ্বজা না উড়ানো যাবে ততক্ষণ ধরে এই মন্দিরের পূর্ণতা লাভ করবেন না যথারীতি 2025 সালে 25 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জি সেখানে গিয়ে এই ধর্মধ্বজা সেটা যখন উত্তোলন করেন তারপরে কিন্তু এই মন্দিরের রাম মন্দিরের সম্পূর্ণ প্রতিষ্ঠা সেখানে লাভ করবে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জি একদিকে দেশকে শক্তিশালী করছে আবার আধ্যাত্মিক দিক দিয়ে আমাদের যে পরিচয় যে আমাদের যে ঐতিহ্য আমাদের যে পরম্পরা সেটাও কিন্তু আমাদের সামনে উনি রেখেছেন এই কারণেই উনি বারবার বলছেন বিকাশ ভি और বিরাসত ভি আমরা ত্রিপুরাতেও দেখছি এখানে বিভিন্ন জায়গায় আমাদের ধর্মপ্রাণ যারা মানুষরা আছেন বিভিন্ন জায়গায় ত্রিপুরার মানুষ কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ আমার মনে আছে আমি যখন লখনৌতে পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করতাম সেখানে একটা মন্দিরে আমি যেতাম মাঝে মাঝে সন্ধ্যের দিকে সেখানে আশ্রমের যিনি মহারাজ আছেন ওনাকে আমি যখন প্রণাম করলাম উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কোথা থেকে এসেছেন আমি বললাম ত্রিপুরার থেকে মিস যেমনি বলা তেমনি উনি সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলেন বললেন যে ত্রিপুরার মানুষ তো প্রচন্ড ধর্মপ্রাণ মানুষ কারণ আমি ওখানেও ছিলাম যে আশ্রমের কথা আমি বললাম সেটা আমি নাই বললাম কিন্তু এইরকম আমাদের মানুষ কিন্তু এখানে প্রচন্ড ভাবে ধর্মকে বিশ্বাস করে আমাদের যে আস্তিকের বিষয় সেটা এখানে ছিল কিন্তু আমরা দেখেছি ত্রিপুরাতে এই আমরা যাতে এই বিশ্বাস থেকে আমরা বেরিয়ে যাই তার জন্য অনেকে অনেক প্রচেষ্টা করেছে কিন্তু আমরা জানি যে আলটিমেটলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জি 2014 পর থেকে সারা ভারতবর্ষে একের পর এক যে বিরাসত এবং বিকাশ দুটো একসাথে উনি যেটা করেছেন তার কয়েকটা উদাহরণ আপনাদের সামনে আমি রাখছি 2023 সালের ডিসেম্বর মাসে বারাণসীতে উমরাহাতে বিশ্বের অন্যতম বৃহৎ যে ধ্যান কেন্দ্র সেই ইগা এবং জ্ঞান তীর্থ উদ্বোধন উনি করেছেন 2017 সালে কোয়েম্বাটুরে 112 ফুট উঁচু আদিযোগী শিবের মূর্তি সেখানে উন্মোদন করেন 2022 সালের একাদশ ভক্তি সাধক শ্রী রামানুচার্যের 216 ফিট উঁচুর মূর্তি উদ্বোধন করেন কাশী বিশ্বনাথ ধাম ও করিডোর বারাণসীতে আপনারা সবাই জানেন 2021-এ সেটা নতুনভাবে আমাদের সারা ভারতবর্ষের মানুষের জন্য তিনি উৎসর্গ করেছেন উজ্জয়িনীতে সেখানেও আমি গেছি সব জায়গায় গেছি আমি আপনারাও গেছেন হয়তোবা আমরা দেখেছি কাশী বিশ্বনাথ ধাম Asalni Pandawa Hasni Montri Okra Professor Dr. Manik Shahano Karibo Manjaka MLA Shushanto Deb MLA Antara Deb Sorkar Sibahizola Hankor Municipal Council Chairman Nokhovoi Debkuvan Adongro
এই পর্বে যজ্ঞ আহুতিতে অংশগ্রহণ করছেন Bureau Report, Jenny Khorang.